কম ওভারে খেলা হয়েছে, ভালোই হয়েছে, আর বগুড়াটা তো হয়নি। তো ওয়েদারটা ভালো থাকলে ভালো হতো। বগুড়াতে খেলা হয়নি, আজকের ম্যাচটা কি বগুড়াটা ক্যান্সেল হয়ে মানে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল, নাকি আজকের ম্যাচটা কালকে এখানে হবে একটু যদি? না, ওই আজকেরটা বায়োলজ অনুযায়ী আপনার এক এক হয়ে গেছে, বাট কালকে যেটা আমি খবর পেলাম আপনার বগুড়ার মাঠটা এখনও 2-3 দিন লাগবে সম্ভবত ঠিক হতে। সো কালকের যে ম্যাচগুলো ওখানে আছে সেগুলো আমরা এখানে নিয়ে আসবো এবং এখানে 2টা ম্যাচ আমরা করার ব্যবস্থা করছি। যেমন কালকে যে বগুড়ায় যে ম্যাচটা ছিল সেটা এখানে আসবে এবং তারপরের দিনে যেটা ছিল সেটাও এখানে খেলা হবে। তারপর যদি ওয়েদার ভালো থাকে তাহলে ওখানে হবে, আদারওয়াইজ করার তো কিছু না, চেষ্টা করব। এখানে ড্রেজিং সিস্টেম ভালো। তো এটা কতটা চ্যালেঞ্জিং যে বগুড়া থেকে রাজশাহীতে খেলা শিফট করে? এটা কতটা চ্যালেঞ্জিং বগুড়া থেকে রাজশাহীতে খেলাটা ফিরে আনা? এবং না, চ্যালেঞ্জিং না, এটা তো মনে করেন আপনার প্লেয়াররা সবাই স্যাক্রিফাইস করছে, বাট না খেলার চেয়ে খেলার তো ভালো। তো এখানকার ওয়েদারটা বগুড়ার চেয়ে ভালো বিদায় আমরা ডিসিশন নিয়েছি যে ওরা এখানে এসে খেলবে। বাট একটা হয়তো বা 1 ঘন্টা বেশি জার্নি করতে হচ্ছে, তো নাথিং টু ডু। এমন কি হতে পারে যে ওয়েদার যদি এমনই থাকে রেস্ট অফ দ্য টুর্নামেন্ট আনটিল 19 বগুড়া এবং রাজশাহীর ম্যাচগুলো এখানেই হবে, চান্সেস আর হাই? এটা তো বলা যায় না, বাট যেখানে খেলার হবে, খেলার ব্যবস্থা ভালো থাকবে সেখানেই আমরা খেলাবো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দর্শকদের অনেক সাড়া পাওয়া যাচ্ছে এবং রাজশাহীতে আসলে এরকম বড় টুর্নামেন্ট আসলে এবার প্রথম, এবং এরপরে বিপিএলেরও একটা চান্সের কথা বলা হচ্ছিল। সব কিছু মিলিয়ে আসলে কেমন দেখছেন আসলে? না, আপনার রাজশাহী তো মনে করেন আমরা যখন খেলতাম তখনও এখানে খেলেছি। এখানকার দর্শকরা আপনার ক্রিকেটকে খুব ভালোবাসে, খুব ভালো বুঝে, এবং রাজশাহী থেকে প্রচুর আপনার প্লেয়াররা বাংলাদেশ টিমে খেলেছে। তো সেই জিনিসটা আমাদের মাথায় আছে যে এখন কিছু ফ্যাসিলিটি যদি আপনার বাড়ানো হয় তাহলে অনেক ভালো হতো। যেমন লাইটের সব কিছু আছে, বাট হয়তো লাইট নাই, এই লাইটটা থেকে গেলে কিন্তু আমরা এখানেই পুরো টুর্নামেন্টটা করতে পারতাম। সো ভেরি ইম্পর্টেন্ট যে আপনার এখানে তো ইনভেস্ট করাই আছে, বাট আর কিছু টাকা দিলে আমাদের এখানে লাইট থাকলে আমরা 2টা ম্যাচ করে এভরিডে আমরা এখানে করতে পারতাম। এছাড়া ভাই অন্যান্য ফ্যাসিলিটিসগুলো, বিশেষ করে ড্রেসিং রুম বা গ্যালারি, বাকিগুলো ভালো আছে, হোটেলও ভালো আছে। তারপরে মনে করেন যে আপনার সব কিছু ভালো, জাস্ট কিছু ফ্যাসিলিটিস আমরা ডেভেলপ করলে আপনার এটা খুব ভালো একটা ক্রিকেটের পরিবেশ হবে। বিপিএল আমরা দেখতে পাবো কিনা এবং তখন এটা ডিপেন্ড করছে আপনার, বাট আমরা তো চিন্তা ভাবনা করছি। কালকের ম্যাচটা নিয়ে যদি একটু বলতেন। ম্যাচটা আমাদের পক্ষে যায়নি, মানে এখন একটু চান্সেস কমে গিয়েছে, পারফরমেন্সটা একটু হতাশাজনক ছিল। আমার মনে হয় যে আমাদের অ্যাপ্রোচটা একটু চেঞ্জ করতে হবে, কারণ ব্যাটিংয়ের যে ধারাবাহিকতা আমরা দেখছি, ব্যাটিংয়ে কিন্তু আমরা ওরকম সাকসেস হতে পারছি না। আমার মনে হয় যে কালকে আরও 20টা রান করলে হয়তো বা ম্যাচটা আমরা এতে মানে জিততে পারতাম। এটা বলা ডিফিকাল্ট, বাট তারপরে T20-তে 140 এটা কিন্তু কোনো স্কোর না। আর এর আগে যেটা আমরা ম্যাচ খেলেছিলাম আপনার মোস্ট প্রবলি হংকংয়ের সাথে, তো আমার মনে হয় তখন কিন্তু আমাদের রান রেটটা কিন্তু বাড়ানো উচিত ছিল, কারণ আপনি গতকাল ম্যাচটা জিতলেও কিন্তু আপনি কনফার্ম হতেন না যে আপনি সুপার 4-এ যাবেন কি না। সো আমার মনে হয় যে এগুলো প্লেয়ারদেরকে এগুলো অনেক ভালোভাবে বুঝতে হবে, এবং কালকে একটা ভালো অপরচুনিটি ছিল, ওটা আমাদের জন্য ব্যাকফুট আমাদেরকে ফেলে দিয়েছে। বাট আমার মনে হয় T20-তে অ্যাপ্রোচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি প্রথম বল যদি ফুল টাচ পান সেটাকে কিন্তু আপনি কাজে লাগাইতে হবে। কালকে যেমন প্রথম বলটা ফুল টাচ ছিল, আমরা কাজে লাগাতে পারিনি। যদি ওই বলটা কিছু রান হলেও সিচুয়েশন বা সিচুয়েশনটা কিন্তু আপনার অন্য হতো, বাট নাথিং টু ডু নাও। আপনি বললেন ল্যাক অফ অ্যাওয়ারনেস, আমরা প্রথম ম্যাচটাতে একটু রান রেটটা বাড়াতে পারিনি, এই জিনিসটা নিয়ে আক্ষেপও আছে অবশ্যই। এই জিনিসটা কেন হলো? আমরা তো চাইলে বাড়াতে পারতাম, ম্যাচটা আরও আগে শেষ করতে। এটাই আপনি এখন যে টুর্নামেন্টটা হচ্ছে, এখন মনে করেন স্ট্রং টিম আর উইক টিম, আপনি স্ট্রং টিমের সাথে জিততে হবে, উইক টিমের সাথে আপনার রান রেটটা বাড়াতে হবে। তো এই জিনিসটা কিন্তু আপনার প্রত্যেকটা প্লেয়ারের মাথায় থাকা উচিত, কারণ আপনার রান রেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন বললাম না, যেটা আমি গতকাল ম্যাচটা যদি জিততামও তাহলে কিন্তু সুপার 4 কনফার্ম ছিল না, বিকজ রান রেট ওখানে আছে, ওটা কিন্তু একটা হবে। তো এগুলো আপনার আমার মনে হয় যে টুর্নামেন্টের আগে এগুলো মাথায় ঢুকানো উচিত এবং পজিটিভ থাকা উচিত। প্লেয়াররা মনে হচ্ছে একটু ভালো শেপে নেই, পার্টিকুলারলি যদি বলতে তাওহিদ হৃদয় মনে হচ্ছে একটু মেন্টালি ডাউন। আপনি কি জিনিসটার সঙ্গে একমত?
এটা বলবো না মেন্টালি ডাউন কিনা, বাট আপনার হয়তো বা ওর লাক ফেভার করছে না, বাট হি ইজ এ গুড প্লেয়ার। ও আপনার বাংলাদেশের ফিউচার, এটা মনে হয় এখন আমার মনে হয় যে যেটু আমাদের যে সমস্যাগুলো ছিল এখান থেকে ডেভেলপ হলেই কিন্তু আপনার সব প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর যেখানে টিম হারছেন তো সেখানে নেগেটিভ কথা তো আসবেই।